পারুলকে শ্লীলতাহানি করে, ওনার রুমের দরজায় লাথি মারে, পরিকল্পনা করে ভিকটিম রুবেলকে হত্যা করে। ভাড়া বাসায় ছিল, তার গতিবিধি চলাফেরা এভরিথিং একটু সন্দেহজনক। বাজে ছেলেদের নিয়ে আড্ডা বসাতো, তারপর মাদক সেবন করতো। এরকম অভিযোগের ভিত্তিতে 1 মাস পরে বাসার মালিক তাকে সতর্ক করে দেয় এবং জানিয়ে দেয় যে আপনাকে পরবর্তী মাস থেকে আর ভাড়া দেওয়া হবে না। এরকম বাঘ বিতান এক পর্যায়ে রুবেল বলতে চাচ্ছে যে ঠিক আছে, সে জোর করে অনেকটা থাকতে চাচ্ছে এবং এই গতকালকে সকালে আনুমানিক 6টা থেকে 10টার মধ্যে ঘটনাটি সংঘটিত হয়। তো 6টার দিকে প্রথমে ভিকটিম রুবেল, সে বাড়ির মালিক পারুল, ওনার দরজায় ওনার রুমের দরজায় লাথি মারে। তারপর জনি, তার ছেলে, তার দরজায় লাথি মারে। তাদের সকাল 6টায় ঘুম থেকে তোলে এবং ব্যাপক বাকবিতণ্ড হয় এবং সে জোর করে ওখানে ভাড়া থাকতে চায়। তো এরকম পর্যায়ে একটা পর্যায়ে পারুলকে শ্লীলতাহানি করে, এই ভিকটিম শ্লীলতাহানি করে, তাকে মারধর করে। তারপর তার বস্ত্র পরিধান তাকে আঘাত করে। এরকম শ্লীলতাহানির এক পর্যায়ে তার ছেলে জনি, রকি, তারপর তার ছেলে ইমরাজ, রহমত, এরা পরিকল্পনা করে ভিকটিম রুবেলকে হত্যা করে এবং একটি চাইনিজ কুড়াল দিয়ে আঘাতটা করে গলার এক পাশে আঘাত করে এবং উপর্যুপরি আঘাতের এক পর্যায়ে সে মৃত্যু নিশ্চিত করে। এরা পালিয়ে যায় বাসা থেকে। তো আমরা গোপন সংবাদের ভিত্তিতে শহরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই এবং প্রাথমিকভাবে তারা বলেছে যে আমার মায়ের সাথে খুব খারাপ আচরণ করছে এবং শ্লীলতাহানি করছে। আমরা এই কারণে আমরা তাকে হত্যা ঘটিয়েছি আর কি, এরকম স্টেটমেন্ট এখন মধ্যে প্রাথমিক পর্যায়ে দিছে এবং আমরা আরও গভীরে যাচ্ছি, এটার আরও কোনো অন্য সহযোগী আরও কেউ আছে কিনা এই সংক্রান্ত।